খবরাত সম্পর্কে কিছু বললে ভালো হয়। শাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হব। কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা, দোয়া কবুলের লক্ষণগুলো কি কি, অর্থাৎ আমার যে দোয়া কবুল হয়েছে তা বুঝবো কিভাবে। মানুষ বিভিন্ন দোকানে বাকি করে, এই বাকি টাকা মানুষের কাছ থেকে উঠানোর জন্য দোকানদাররা হাল খাতা দেয়, এটা কতটুকু ইসলামে জায়েজ আছে? খুব পেরেশানিতে আছি, পেরেশানি দূর করার জন্য দুরূদ বেশি পড়বো নাকি ইস্তেগফার? টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়? সামনে রমাদান মাস আসছে, রমাদান মাসে আল্লাহর রাস্তায় খরচ করলে সওয়াব বেশি হয়। এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সাহরি ইফতারের খাবার সামগ্রীর জন্য টাকা দিয়ে দিই, তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সওয়াব পেতে পারি? ধরুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি। তাসমিয়া রাজ্জাকি আরি থেকে আপনি লিখেছেন, টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়? আমাদের সমাজে প্রচলিত আছে যে টিকটিকি যদি ঠিক ঠিক আওয়াজ করে, তার আওয়াজই টিকটিকি টাইপের, এরকম আওয়াজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আমরা বললে তখন টিকটিকি আওয়াজ করলে তখন সে আমাদের সমর্থন করলো, কথাটা সত্য সঠিক এরকমটি। এটা যে কুসংস্কার, সেটা বোঝার জন্য বোধ হয় খুব একটা পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, আমরা সবাই মোটামুটি বুঝি। কারণ টিকটিকির এই ঠিক ঠিক শব্দ, এটা না হয় বাংলার সাথে খাটলো, টিকটিকি তো সারা দুনিয়াতে একরকমই শব্দ করে, তাহলে অন্য দেশে মানুষ সেটাখান থেকে ঠিক ঠিক বুঝবে কেন? অন্য কোথাও টিকটিকের অর্থ অন্য কিছু বিপরীত বরং হতে পারে, তখন কি তারা ভুল কিছু বুঝবে? এগুলো নিছক কিছু কুসংস্কার এবং গর্হিত বিষয়। আর টিকটিকি ঠিক ঠিক আওয়াজ শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কথাও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বিশ্বাস আমাদের। তবে হ্যাঁ, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমরা যখন সুযোগ আমরা পড়ব। বিশেষ করে হাদিসে আসছে এটাকে কানজুম মিন কুনুজিল জান্নাহ বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের যে ভান্ডারসমূহ আছে, এই ভান্ডারসমূহের মধ্যে থেকে একটা হলো এটা। অতএব এই দোয়া পড়লে জান্নাতের এই ভান্ডারসমূহের অধিকারী আমরা হতে পারবো। বিষয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আমরা পাঠ করব, সেটি আরেক বিষয়। মওদুদ মোহাম্মদ আপনি লিখেছেন, খুব পেরেশানিতে আছি, পেরেশানি দূর করার জন্য দুরূদ বেশি পড়বো নাকি ইস্তেগফার? কখনো মনে হয় শুধু ইস্তেগফার পড়ি, আবার কখনো মনে হয় দুরূদ শরীফ পড়ি। আমার অবস্থা কোনটা পড়বো? দুইটাই পড়বেন। দুইটাই পেরেশান দূরের জন্য অনেক উপযোগী একটি আমল। কামরুল হাসান আপনি লিখেছেন, মানুষ বিভিন্ন দোকানে বাকি করে, এই বাকি টাকা মানুষের কাছ থেকে উঠানোর জন্য দোকানদাররা হাল খাতা দেয়, এটা কতটুকু ইসলামে জায়েজ আছে? বছরে একটা দিন ডেকে সবাইকে বাকি টাকাটা তোলা তার জন্য জায়েজ আছে, কিন্তু তুমি বাকি টাকাটা আমাকে ফেরত দিলা, তাহলে সেক্ষেত্রে এই ফেরত দেয়ার বিপরীতে তোমাকে আমি একটু মিষ্টিমুখ করালাম, তুমি আমাকে দিয়েছ, সেই জন্য মৌলিকভাবে যদি ব্যাপারটা এরকম হয় যে তিনি আমাকে টাকা পয়সা দিয়েছেন সেজন্য আমি একটু মিষ্টিমুখ করালাম, এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। তবে আপনার হালখাতার মধ্যে অন্য আরও অনেক বিষয় অনেক সময় যুক্ত হয়, যেগুলো এই সাধারণ কোনো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ হতে পারে। মৌলিকভাবে সারা বছরের দেনা পান আমি একদিন ফিক্স করে সবাইকে আবদার করলাম যেন সবাই দিয়ে যায়, সবাই টাকাটা ফেরত দিয়ে গেল, কোনো অসুবিধা নেই। আর যে ব্যক্তি টাকা ফেরত দিয়েছে সে ভালো কাজ করেছে, সে তার দেনা পরিশোধ করেছে, ভালো মানুষের পরিচয় দিয়েছে, সেই হিসাবে তাকে একটু মিষ্টিমুখ করালো, এখানে আমি নাজায়েজের কোনো কিছু দেখছি না। আল্লাহু আ'লাম বিসওয়াব। শাহিন আপনি প্রশ্ন করেছেন, আমি একজন সৌদি প্রবাসী, সামনে রমাদান মাস আসছে, রমাদান মাসে আল্লাহর রাস্তায় খরচ করলে সওয়াব বেশি হয়। এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সাহরি ইফতারের খাবার সামগ্রীর জন্য টাকা দিয়ে দিই, তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সওয়াব পেতে পারি? রমাদান মাসে দানের যে সওয়াব সেটা তো রমাদান মাসে দিলে হবে। আপনি আগে থেকে দিচ্ছেন, রমাদান মাসে ইবাদত যেন তিনি করতে পারেন নির্বিঘ্নে, তার জন্য ইবাদত করা সহজ হয় সেই জায়গা থেকে, তাহলে সেটি স্বতন্ত্র একটি ভালো কাজ হবে সন্দেহাতীতভাবে। এর ফলশ্রুতিতে রমাদানে ইবাদত বন্দেগী করে ভদ্রলোক তিনি যে সুবিধা পাবেন, যে ইবাদত বন্দেগী করবেন, ইনশাআল্লাহ আপনি তাকে সহায়তা করেছেন, সেজন্য আল্লাহ তাআলা আপনাকেও সমপরিমাণ সওয়াব দিবেন। বাট এটার কারণে আপনার যে রমাদানে ইবাদতের যে সওয়াবটা সেটা তো আপনি আগে দান করলে হচ্ছে না, বিধায় দুইটারই প্রয়োজন আছে। রমাদান ইবাদতের যেরকম সওয়াবের দরকার আছে, রমাদানের জন্য মানুষ ইবাদতবন্দি করতে পারে সেটারও আপনার সওয়াবের দরকার আছে, বিধায় আপনি রমজান আগে দিলেন যাতে রমজানে তার উপকারিতা এবং সুবিধা ভোগ করে মানে একজন রোজাদার মানুষ, আবার রমজান মাসের মধ্যে দান করলেন, সেই চেষ্টা আমাদের থাকা উচিত। দানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন টাইপে বিভিন্ন খাতে আমাদের দানের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত, কারণ প্রত্যেকটারই বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে এবং গুরুত্ব আছে। সুফিয়া আক্তার সুমি আপনি লিখেছেন, দোয়া কবুলের লক্ষণগুলো কি কি, অর্থাৎ আমার যে দোয়া কবুল হয়েছে তা বুঝবো কিভাবে? এ ব্যাপারে হাদিস থেকে সুস্পষ্ট কোনো বর্ণনা বা বক্তব্য পাওয়া যায় না যে এর মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে দোয়া কবুল হয়েছে। তবে সাহাবায়ে কেরামের অনেকের অভিজ্ঞতার আলোকে তারা অনেক আলামতের কথা বলেছেন। যেমন কোনো সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে আপনি কোনো দোয়া করার পর
যদি আপনার চোখের পানি চলে আসে, মনটা ভালো হয়ে যায়, আপনার দোয়ার কারণে আপনি বিনয় অবনত হয়েছেন, আপনার কায় মনোবাক্যে আপনি দোয়া করতে পেরেছেন এবং মনোযোগ খুব বেশি চলে এসেছে এবং আল্লাহর সাথে কানেক্টেড খুব হয়ে গেছেন, একটা ভালো লাগা কাজ করছে, তাহলে সেই দোয়াটা কবুল হয়েছে বলে আপনি সুধারণা করতে পারেন। আর একটি কথা আমাদের জেনে রাখা উচিত, তা হলো দোয়া কবুলের মানে কিন্তু এই নয় শুধুমাত্র যে আমি যা চাইলাম হুবহু তা পাইলাম, এটাই একমাত্র দোয়া কবুল নয়। দোয়া কবুলের আরও ফরম্যাট আছে। আমি আল্লাহর কাছে সুনির্দিষ্ট কোনো কিছু চাইলাম, সেটা পাওয়াটা যেমন দোয়া কবুল, আমি যা চাইলাম সেটা পেলাম না, কিন্তু আল্লাহ তাআলা এই চাওয়ার কারণে ইবাদত করা, চাওয়া একটা ইবাদত, দোয়া একটা ইবাদত, এর কারণে আল্লাহ তাআলা আমার জন্য একটা সওয়াব সংরক্ষণ রাখলেন, আখিরাতে সেই সওয়াবটা দিলেন, সেটাও কিন্তু দোয়া কবুল। এবং কোন কোন হাদিসে আছে যে সেই কবুলের ফলে বান্দা যখন দেখবে যে অনেক আমল, অনেক সওয়াব পাচ্ছে আখিরাতে, সে আল্লাহকে জিজ্ঞেস করবে যে আল্লাহ এই সওয়াবগুলো কোত্থেকে এলো, আমি তো এই আমলগুলো করিনি, এত আমল করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার দোয়া দুনিয়াতে যেগুলো করেছ সেগুলোর অনেকগুলো আমি দুনিয়াতে দেইনি, তোমার কাঙ্ক্ষিত বিষয়টা, তার জন্য সওয়াব রেখে দিয়েছি। বান্দা তখন আশা করবে এবং আক্ষেপ করবে যে আল্লাহ কেন আমার অন্য সব দোয়াগুলো কবুল না হয় এরকম সওয়াব আমার জন্য রেখে দেওয়া হলো না, যেটা অনন্ত অসীম কালের জন্য আমার কাজে আসবে। তো এখান থেকে বোঝা গেল যে দোয়া কবুল হওয়া মানে শুধুমাত্র কাঙ্ক্ষিত জিনিস পাওয়া নয়। আমরা দোয়া করতে থাকবো, দোয়ার শর্ত পূরণ করে দোয়া করলে দোয়া কবুল হয়েছে হবে, এই সুধারণা আমাদের মধ্যে থাকতে হবে। আপনি হালাল উপার্জন করবেন এবং হারাম কোনো বিষয়ে দোয়া করবেন না, বৈধ বিষয়ে দোয়া করবেন, কায় মনোবাক্যে দোয়া করবেন আল্লাহর কাছে। দোয়ার মৌলিক শর্তগুলো যদি আপনি পূরণ করেন, দোয়াতে দুরূদ পাঠ করবেন, আল্লাহর প্রশংসা থাকবে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার সেই দোয়া কবুল হবে। সেটা কাঙ্ক্ষিত জিনিস পেয়েও হতে পারে, আখিরাতে আল্লাহর কাছে সওয়াব পেয়েও হতে পারে। বিধায় দোয়ার ব্যাপারে নিরাশ হওয়া উচিত নয় এবং আশাবাদী থাকা উচিত। হাদিসগুলো দিকে তাকালে দোয়া আমাদেরকে আশাবাদী হতেই শেখায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেমন রয়েছে, কোরআনেও রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে। বিধায় আপনি শর্ত পূরণ করে হালাল উপার্জন আছে, কায়মন বাক্যে মনোযোগের সাথে আল্লাহর কাছে দোয়া করছেন, হামদ সানা করছেন, আল্লাহ প্রশংসা করছেন, দুরূদ পেশ করছেন, এরপর চাওয়া বৈধ চাওয়া পেশ করছেন, অবশ্যই সে দোয়া পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা? খাটে কেউ বসে আছেন, আপনি নিচে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করছেন, এটা যদি একেবারেই দৃষ্টিকটু লেভেলের হয়, ধরুন আপনি খাটের এক পাশে আছেন বসে, ঠিক তার নিচেই কোরআনটা আছে, তাহলে এটা দেখতেই আপনার কাছে মনে হয় যে কোরআনের প্রতি অসম্মান হচ্ছে, তো সেরকমটি করা উচিত নয়। আর যদি মনে হয় যে না, আপনি খাটের একেবারে অন্য প্রান্তে আছেন, তিনি নিচে আছেন বা তিনি একটু দূরে আছেন, বাহ্যত এটা কোরআনের প্রতি অবমাননাকর বা অপমানকর বা দৃষ্টিকটু টাইপের হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন। মূল বিষয়টা হলো কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, অসম্মান যেন না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হজের 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনগুলোকে যে ব্যক্তি সম্মান করবে, এটা তার অন্তরে যে তাকওয়া রয়েছে তার অন্যতম নিদর্শন হিসাবে, অন্যতম আলামত হিসাবে বিবেচিত হবে। বিধায় আপনি কোরআনে কারীম আল্লাহ তাআলার কালাম, সেই হিসাবে এটার প্রতি সম্মান প্রদর্শন হতে হবে, অসম্মান হয় এমন কোনো কাজ করা যাবে না। এজন্য একেবারে দৃষ্টিকটু টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা অ্যাভয়েড করতে হবে বা করা উচিত। মাজিদুর রহমান আপনি লিখেছেন, শাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হব। ভাই মাজিদুর রহমান, শাবান মাসের একমাত্র করণীয় হলো, মাসের বিশেষ করণীয় হলো সিয়াম পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন। সমস্ত আপনার হাদিস গ্রন্থগুলো, মৌলিক হাদিস গ্রন্থগুলোর প্রায় সবগুলোতে বিষয়ে বিপুল পরিমাণে হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন। আমাদের সমাজে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক বেশি নফল রোজা রাখতেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি শাবান পুরো মাসে রোজা রাখতেন, শেষের কিছুদিন ছাড়া, এবং রমজানের পরে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। এবং উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি রোজা রাখতেন তার দুটি কারণ উল্লেখ করেছেন। এই যে বিষয়গুলো, এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো শাবান মাসে নফল রোজার বিষয়ে আসুন আমরা একটু প্রচার করি, অন্যদেরকে জানাই এবং তথ্যটা শেয়ার করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে শাবান মাসের মূল বিষয় হলো যে আমরা এই মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এবং এই রোজাটা শুরুর দিক থেকে রাখলে ভালো, শেষের দিকে রাখা অর্থাৎ মাসের একেবারে শেষের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারেই নিরুৎসাহিত করা হয়েছে। আমিনা সওদাগর আপনি লিখেছেন, শবে সম্পর্কে কিছু বললে ভালো হয়। বোন আমিনা, শবে সম্পর্কে এর আগে আমরা বিভিন্ন সময় বলেছি। খোলাসা কথা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই নামটি হাদিস দ্বারা বর্ণিত। এই রাত মধ্য শাবান রজনীকে শবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন। হাদিসের ভাষ্য হলো মধ্য শাবানের রাত, আমরা সেইটা বললে অধিকতর ভালো হয়। কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে।
মধ্য শাবান রজনী, এই রজনীর ফজিলত মোটা দাগে প্রমাণিত। যে হাদিসগুলো আছে, অনেকগুলো হাদিস, তার অনেক বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনোটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবেত হয় তা হলো লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত। তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে, যেমন লাইলাতুল কদরের কথা আমরা জানি, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কথা আমরা জানি, তন্মধ্যে এই লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্য শাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত। আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং কোরআনের ভাষ্যমতে লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত। লাইলাতুল নিসফ মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মুশরিক এবং হিংসুক ছাড়া, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে, ইবাদত করে, বিশেষ করে নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে, তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে, সেটা জায়েজ আছে। বাট এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয়। কোরআন কারীম সূরা দুখানের 1-4 নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে মূলত লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। যদিও এটা নিয়ে উলামায়ে কেরামের একাধিক মত আছে, কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি কোরআন আয়াতের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে রাতে কোরআন নাজিল করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন। যাই হোক, এর পাশাপাশি কবর জিয়ারত করার পরে হাদিস রয়েছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, কিন্তু সেই হাদিসের সনদও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। মুহাদ্দিসদের প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসের সনদের বিষয়ে। তো আমরা যেভাবে লাইলাতুল কদরকে উদযাপন করি সেভাবে আসলে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি। অন্তত আমরা যখন লাইলাতুল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজে সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লাইলাতুল বরাতে। ইবাদতের চেষ্টা দোষের না, কিন্তু আপনি লাইলাতুল নিসফ মিন শাবান